ফামা লাহু মিন নূর, তার জন্য কোনো আলো নেই। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। তুমি নামাজ থেকে ছুটে গেছো, আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো নাফরমান, তুমি আর কোনোদিন আলো পাবা না, আর কোনোদিন ভালো মানুষ মিলবে না। বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা, নামাজকে বাদ দিলা, কোরআনকে বাদ দিলা, ওলামায়ে কেরামকে বাদ দিলা, রাসূলকে বাদ দিলা। আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া, নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না, আর কিছু মিলবে না। এটাই সত্য, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। আল্লাহর আলো যে পেল না সে আর কিছুই পেল না, সে আর কিছুই পেল না। আমি এই জন্য সাফ বললাম, প্রিয় ভাই আমার, জেনারেল লাইনে যা মন চাই তুমি পড়ো, যে দূর মনে চায় আরো পড়ো, আরো ডিগ্রি নাও, কোনো অসুবিধা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয়, কোনো অসুবিধা নেই। আটলান্টিক মহাসাগরের গভীরতা পরিমাণ যেন তোমার ডিগ্রি হয়, সমস্যা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হলে কেন? 16 বছরেও কোনোদিন আল্লাহর কোরআন পড়তে পারো না? কি পড়ালেখা করলাম মিয়া? জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি, কামিল পাস করছি, টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। আবার এতগুলো সার্টিফিকেট, ওই দিন খুঁজছি সার্টিফিকেট গুলো কই, এই কয়দিন আগে কই তুই সেটি কে জানে না, জানিও না ইত্যাম সার্টিফিকেট ভাত খাইয়া এমনি কুল পাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ঠকায় না, আল্লাহকে ধরে বান্দা ঠকে না, ঠকে না। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমি শুরুতে এই কথা বললাম, আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান, বাবা, আপনাদের বয়স্ক মানুষ, আপনাদেরকেও বলি, আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না, সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না, সাইয়া সাইয়াও আপনি বোবা। আমি বললাম আপনি বোবা, 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 বোবা। বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। বোবা মানুষ যারা বোবা, বাস্তবিকে যারা বোবা, তারা ভাতও খায়, ঘুমও যায়, পেশাব পায়খানাও করে, বিয়েও করে, বোবারও বাচ্চা কাচ্চা হয়। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বোবাই যথেষ্ট। কথা না বললেও চলতো। যে মালিকের দেওয়া জবান, যার দেওয়া চোখ, যার দেওয়া জিহ্বা, আর নাফরমান তার কালাম দেখে দেখেও পড়তে পারো না। কি গাছ কাটলা সারাটা জীবন? কি ঘোড়ার গাছটা কাটলা? কি ঘোড়ার গাছ কাটলা? হ্যাঁ, জিন্দেগি কি কামাই করলাম মিয়া? এই মুসলমান, কি জীবন গঠন করলাম? আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না, কেমনে বাঁচবা বান্দা? 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা, 40 বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা, প্রতিদিন মিথ্যা বলো বান্দা। এই বান্দা, এভাবে বুঝি মুসলমান ডেইলি মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়? মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে? মুসলমান বুঝি কোনদিন ফজরের নামাজ পড়ে না? ফাকাইফা তাত্তাকুন? বান্দা এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো, আসলে কি তুমি বাঁচবা কেমনে? কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন। ওহ, আল্লাহ মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, নাফরমান পাপী
হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বেরাদর গুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। ওমান ফিল আরদি জামিআ, নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকেই শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া, আল্লাহ বলে কখনোই না বান্দা, ইন্নাহা লাযা, এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন, এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, মারতেই ফেলতেই নাযাতাল লিশশাওয়া, তোমার শরীরের চামড়াগুলোকে, গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। একটা সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ফেলবে, ভুনা বানায় ফেলবে। শাওয়া অর্থ মাশবি অর্থ ভুনা। এতটা তীব্র আগুন এটা। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে বলছে, মিয়া রাসূলকে বলছে, রাসূলকে, এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক? নারুন হামিয়া, প্রচন্ড তাপ, উত্তাপ, লেলিহান আগুন, দাউ দাউ আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এই আয়াতের তাফসিরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসিরে নবীজি বলছে, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ বেশি গরম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। শুনেন এরপরে কি হইছে? এই কথাটা বলার পর তাফসীরে কুরতুবীতে কথা স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি, আমার গাড়িতেও এই কিতাব আছে। সাহাবায়ে কেরাম এটা শুইনা যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন। এ কথা শুনে সাহাবীরা লাফ দিয়ে উঠছে, এরকম লাফ দিয়ে, ফাল দিয়ে উঠছে। ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে সাহাবায়ে কেরাম বলছে, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই নবী বলেন কি, দুনিয়ার এই আগুন তো এইটাই তো লাকাফিয়া, জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো। দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই। নবীজি তখন বললেন, হায় উম্মত, তাহলে ভেবে দেখো এর চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন, তো সেটা কি পরিমাণ করো। নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা, নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা, হায় হায় হারামখোর। এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? কেমনে আল্লাহরে ভুলে গেলা? তোমরা যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না, কেমনে দাঁড়াই বাবা? কেমনে দাঁড়াই? একটা মিনিট ভাবো না তুমি, কেমনে বললে বুঝতা? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন না? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না,
একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুরি দোকানদার সারাদিন মাহফিলে চটপুরি বেচতেছে, সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আমার কি হারাম! চিন্তা করে দেন। বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত, নাহলে 300 টাকার বুট, নাই তো 1000 টাকার বুট বিক্রি করছে, বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দিয়ে। দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কেমন বোকা বানাইছে। সব 1000 টাকার বুট বেচলে কত, নাহলে 100 টাকা লাভ, না 1000 টাকা লাভ চলবে কন্যা গাছ এরমই তৈরি। 1000 টাকার বুট বেচলে 300 টাকা লাভ, এত রং না। হ্যাঁ বেটা 300 টাকা লাভ দিয়ে লাইছে বেটারে, জি না? কত, নাহলে 70, 80, 100 টাকা লাভ হবে। আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ 300 টাকাই লাভ। 300 টাকার জন্য জোহর, আসর, মাগরিব, ইশা সব বাদ। কি পেয়ে কি হারাইলাম, কাকে ধরলাম কাকে ছাড়লাম? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলছে নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই ব্যবসা বেচা কিনা, তোমাদের এই রং তামাশা, যুবক তোমার এই তামাশা, তোমার এই গান বাদ্য নাচ গান, এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে, নামাজ পড়লে, গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি, নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা কিরে বান্দা এরকম করস, কেমনে রে বাঁচবি তুই, কেমনে রে বাঁচবি, কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে। কোরআন শরীফে আছে যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহ কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে, আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। এইটার অর্থ এটা, ওয়াত্তাবাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে, ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যাবে। সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গ, উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে, মরবে, পড়বে, মরবে। যে যেখানে পড়বে উষ্টা খাইয়া, দৌড়াইয়া, হাঁফাইয়া, ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নেই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তে। এই জন্য আমি অনুরোধ করছি, বাপ
আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছে, আল্লাহর বান্দাদের কাছে দ্বীন পৌঁছানো, মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোন মানুষকে বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া, বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি, একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আরে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ঈমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন। প্রিয় ভাই, চলেন এই অল্প একটু কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর, আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তরজমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ। প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো, সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর করে শোনো। কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া, একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দেগিটা ভুল ছিল, অন্ধকার ছিল, আমি ক্ষতি করছি নিজের, শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখিরাতটাও বরবাদ। এজন্য তো বলতেছিলাম, এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছেন, এই ওয়াল ফজরি, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছেন। কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে 2 জন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে, তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। তাহলে এরা তো হলো 2 জন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে।
এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে, এগুলোর কাছে ফেরেশতা আছে। ফেরেশতা ফেরেশতা আইসা বলে কানে কানে, ভাই সাহেব তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাং লাইরো না, মাথা লাইরো না, তোমারে বানাইছে বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। তো এই দুই গ্রুপ, যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আয়েশা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ঈমানদার বান্দা, নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। এই জন্য এটাকে বলে সমাবেশ। সমাবেশ। এই জন্য আল্লাহ তাআলা বলে ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ঈমানদার বান্দা একত্রিত হয়, এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব। এই জন্য আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের, সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে, সে দেখে আহা আমি যে বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না। তো ফেরেশতা যাওয়ার সময় বলে, তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত করে পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না। বুঝো নাই? আবার ওই যে দিনের বেলা সারাদিন যে ফেরেশতারা ডিউটি করবে, ওরাও যখন আয়েশা ফজরের নামাজ পড়ে, তো ওই আয়েশা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে, তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করবো, তুই বেঈমান, তো নামাজই পড়ো না। এই জন্য যুবক, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়। তোর উপরে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না। লানতের জীবন কি হয় না? সুখের হয়। লানতের জীবন সুখের হয়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু ভাত তরকারি না। আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তারও পূরণ হয় না। কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, তাহলে কুকুরের বাচ্চা হয় কেন? কথা বলেন না কেন? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয়। খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটুকুর নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন। এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লা? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, তো কি পড়লা ভাইয়া? মালিক চিনো না, মুনিব চিনো না, আখলাক চিনো না, আল্লাহর গোলামি চিনো না, তো কি শিখলা? আপনাদের বাবাদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না, কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটা বারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম 16 বছরের, আমার মেয়েটা যে এরকম ৮-৭
কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোন শরম বলতে কি কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর। আল্লাহর কসম রাসূল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা মুনাফিক, 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 আসকাল, আসকাল, ভারী। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি উনি বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এজন্য খামখেয়ালি করেন, ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে সর্বশেষ তাক্ত শরীর নিয়ে আমি উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে উম্মত এই আমল নামা, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি সেই শ্রেষ্ঠ উম্মতের আমল নামা নিয়ে আমার মতো এত বড় নবী আমি আমার মালিকের সামনে কেমনে দেখাবো? বলো না ভাইয়া, কেমনে দেখাবো? তুমি যদি রাসূলের চোখের পানি ঝরাও, তোমারে মুক্তি দিবে কে? তোমার আমল নামা দেখে যদি নবীর চোখে পানি ঝরে, তোমারে মাফ করবে কে? হ্যাঁ, কে মাফ করবে? এত বড় বেইজ্জতি রাসূলকে কইরেন না ভাই, কইরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, বলবে উম্মত আমি অনেক কষ্ট করছি, জানো না উম্মত? 3 দিন ক্ষুধার্ত থাইকা নবী আবু বকর ওমরকে নিয়ে, আমি নিজে হাদিসে পড়ছি, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। এরপরেও বলছে, ওমর আল্লাহর কসম, এইটুকুর জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই 2টা খেজুর আর একটু পানির জন্য, অথচ 3 দিনের ক্ষুধার্ত। এই জন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আজকে এই রাত গভীরে যে আমরা ফজরের নামাজ পড়ব। বলো না বাবা, ছেলেরা বলো ভাই, নিয়ত করো, বাপ নিয়ত করো। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। তোমরা যদি নিয়ত করতে পারো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা, পড়তে চেষ্টা করো, আমি বিশ্বাস করো, আমি বলতাম আগামী দিনে ইমাম মাহদির পক্ষে তোমরা লড়তে পারবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে মাজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানের জয় জয়কার, আলহামদুলিল্লাহ। জানো না বন্ধু, পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে, পৃথিবীর পুরো হিসাব কিতাব বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর হিসাব। মাজলুমের বিজয় হচ্ছে, ইমানদারের বিজয় হচ্ছে। 54 বছর একটানা এক জালেম শাসক বাপ পুত 2 জনে মিলে ইসলামের গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দেশ সিরিয়া, শাম দেশ, যেখানে 54 বছর ধরে একটানা বাপ আর পুত 2 জনে মিলে জালেম জুলুমের শাসন কায়েম করেছিল। লক্ষ 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 মুসলমানের রক্তে সিরিয়ার জমিন ভাসায় দিছিল, লাখ লাখ মুসলমানকে বন্দী করেছিল। সেই সিরিয়ার জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট ওই জালেম গত 8 ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের 8 তারিখ, সেও ওইখানে ইমানদার মুজাহিদিনদের আক্রমণের মুখে ওই বেঈমান, ওই নাফরমানেও সে নিজ দেশ ছেড়ে পালায় গেছে, পালায় গেছে। শোনেন নাই আপনারা? এই 8 তারিখ নতুন উইকেট পড়ছে, জানেন না? হ্যাঁ, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 উইকেট পড়ার বছর।
এবছর বোলিং ভালো হয়েছে, এবছরের বোলিং ভালো হয়েছে। ইনশাআল্লাহ আগামী উইকেট পড়বে ইনশাআল্লাহ। সামনের উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের এই বেঈমান, ইসরায়েলের এই কুত্তা, ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী উইকেট তারটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখবা, শুনবা যুবক, ইমানদার শুনবা তোমরা, যে আগামীর যে কোনো দিন এই নেতানিয়াহু পলাইবে ইনশাআল্লাহ, পলাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, কালেমার বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ঈমানের বিজয়। কারো ধমকে পরোয়া করার কিচ্ছু নাই, ঈমানদার কোনো ভয় করার কিছু নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়া 110 কোটি 130 কোটি বেঈমানের ভয় দেখায়, সংখ্যার ভয় দেখায়। আমরা 130 কোটিকে ভয় করি না, কোনো পরোয়া করি না আমরা। তোর 130 কোটি না, 230 কোটিও যদি হয় আমরা গোনার ধরি না। আমাদের একজন, আমাদের একজন, একজন, একজন আল্লাহ। কয়জন বলো, কয়জন? আরে একজনই আমাদের বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ইন্ডিয়াকে বলে দাও, পেঁয়াজের ধমক দিও না, আটার ধমক দিও না, আলুর ধমক দিও না। বেঈমান, পেঁয়াজ বন্ধ করে দিবি, ধমক দেশ কেন? পেঁয়াজ তোর বাপের, কথা বলে না। মোদির আব্বার নি পেঁয়াজ, কথা বলো, তার বাপের নি পেঁয়াজ, ওই ধমক দেয় কেন? ইন্ডিয়ার ওদের বাপের পেঁয়াজ, তোর বাপে উৎপাদন করে পেঁয়াজ বেটা। আলু তোর বাপের আলু, তোদেরকে আলু, পেঁয়াজ, খাদ্য, খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান, তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ। আরে তোর কি, তোদের মূর্তি ছাড়া আছে কি আর? আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেব, এটা কি কথা? আরে বেওকুফ, তুই কারে ধমক দেস বেটা? তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলো যুবক? কার আল্লাহ? আমাদের বলবা না, আমার বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ, আমার আল্লাহ ওদেরকে খাওয়ায়। 130 কোটির কোনো হিসাব নাই। পেঁয়াজ রসুনের ধমক দিলে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন। এটা কোরআনের জমিন, এটা ইসকনের জমিন না। অতএব এই দেশে হিন্দু থাকবে, হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই। যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল, সংখ্যালঘুরা ছিল, তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা, ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না। বলো যুবক, ইনশাআল্লাহ বলো, ইসকন থাকতে পারবে না। দাঁড়াও যুবক, দাঁড়াও, দাঁড়াও, বলো তাকবীর দাও, দাও তাকবীর, হিম্মত করো, দাঁড়াও যুবক, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো, হিম্মত করো, স্লোগান দাও, দাও স্লোগান। ইসলামের সন্ত্রাসীরা